দেখেন সাহাবা একরামদের উপরে কত নির্যাতন চলছিল, কত জুলুম চলছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতুর রাসূল 145 নম্বর পৃষ্ঠায় এটা আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, এই কথা শোনার সাথে সাথে ওই কাফের মুশরিকরা গিয়ে তাকে চড় মারতে লাগলো, থাপ্পড় মারতে লাগলো, চড় থাপ্পড় কিল ঘুষি মারতে লাগলো। মারতে মারতে মাটিতে লুটায় পড়লো খুবাইব। খাব্বাব মাটিতে লুটিয়ে পড়লো, এরপরে লাথি মারতে লাগলো। এতেও তাদের আশ মেটে না। তারপরে তারা লোহার পাত গরম করে করে তার মাথায় সেকা দেয়। এরপরে সেকা দেয় আর বলে, ঈমান ছাড়বি কিনা বল। খাব্বাব বলে, না আমি ঈমান ছাড়বো না। এরপরে তাকে লোহা গরম করা হলো, লোহা গরম করা হলো, ফাফর দিয়ে লোহা গরম করা হলো। আপনারা দেখেছেন কামার বাড়িতে গেলে যখন লোহাটা গরম করে কেমন আগুন হয়, আগুন জ্বলছে লোহায়, দাউ দাউ করে আগুন জ্বলছে লোহায়। যখন দাউ দাউ করে আগুন জ্বলছে লোহায়, বালুকাময় প্রান্তরে নিয়ে গিয়ে গরম বালুর উপরে প্রথমে ওই লোহা গরম করে রাখলো। তারপরে খাব্বাবকে ওই লোহার পরে শুয়ে দিল, শুয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিল। বুকের উপরে যখন পাথর চাপা দিল, বলুন তো দেখি কেমন হয়। হাদিসের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, সিরাতের ভিতরে আসছে যে খাব্বাবের ওই চামড়াগুলি পিঠের, গোস্তগুলি পিঠের, চামড়াগুলি গোস্তগুলি গলে 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 ওই যে লোহা গরম করা ছিল, আগুন জ্বলছিল, এই খাব্বাবের পিঠের চামড়া গলে, মাংসগুলি গলে গলে পড়ে পড়ে ওই আগুনটা নিভে যাচ্ছিল। বলুন তো দেখি খাব্বাবের উপরে কত নির্যাতন চলেছে। যারাই হকের পথে থাকবে তাদের এরকম নির্যাতন আসবে। ফিরআউনের স্ত্রী আসিয়ার কথা একটু চিন্তা করেন। যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন, ফিরআউন তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করা শুরু করলো, বিভিন্ন ভাবে নির্যাতন করে সর্বশেষ যে নির্যাতনটা করেছিল, তাকে গরম বালুর উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে, তার চামড়াগুলো খুলে নেওয়া হয়েছে। সর্বশেষ কানুন বলে সর্বশেষ, ও নেতা আপনি একটা কাজ করুন, একটা বড় একটা পাথর নিন, পাথর নিয়ে আসিয়ার মাথায় মেরে দিন, পাথর নিয়ে আসিয়ার মাথায় মেরে দিন। কানুনের এই কথা শুনে ফিরআউন একটা বড় পাথর নিল, পাথর নিয়ে বলছে, বল তুই ঈমান ছাড়বি কিনা বল, আমাকে আল্লাহ হিসাবে মানবি কিনা বল, আমাকে রব হিসাবে মানবি কিনা বল। ফিরআউন বলে, ফিরআউনের স্ত্রী আসিয়া বলে, না আমি তোমাকে কখনো আল্লাহ বলে মানব না, রব বলে মানব না, কারণ আমার রব হলো মুসা আলাইহিস সালামের যিনি রব, তিনি হলো আমার রব। সুবহানাল্লাহ। এভাবে করে পাথর উঁচু করেছেন, পাথর উঁচু করে মারবেন, ঠিক ওর আগ মুহূর্তে ফিরআউনের স্ত্রী আসিয়া বলছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, ফিরআউন আমার উপরে নির্যাতন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, তুমি আমাকে এই জুলুমের হাত থেকে রক্ষা করো গো আল্লাহ, তুমি আমাকে জুলুমের হাত থেকে রক্ষা করো গো আল্লাহ, তুমি আমাকে এই জালেমের হাত থেকে রক্ষা করো। আর আমি তোমার কাছে আসতেছি গো আল্লাহ, তুমি আমার জন্য রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করে রেখো। সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী আসিয়া যখন এই কথা বললেন, সাথে সাথে পাথরটা মেরে দিল ফিরআউনের স্ত্রীর মাথায়। মেরে দেওয়ার সাথে সাথে মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এরপরেও ফিরআউনের স্ত্রী আসিয়া জীবন দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে না। জীবন দিবে মুসলমান, কিন্তু মুসলমান কি ছাড়বে না? ঈমান ছাড়বে না। জীবন দিবে মুসলমান,
জীবন দিয়ে হলেও মুসলমান এই জমিনে তার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ।